দর্শক আজকে রান্না করব এই ঢ্যাঁড়ল ও ভেন্ডি কিভাবে ভাজি করতে হয় রান্না করতে হয়। তো আজকে কিন্তু আমি দেখাবো। তো দেখতেই পাচ্ছেন একবারে কষি ভেন্ডি নিয়ে নিয়েছি আমি, আর নিয়ে নিয়েছি একবারে তাজা চিংড়ি মাছ। সবথেকে ভালো যে চিংড়ি মাছ স্বাদ লাগে, এই চিংড়ি মাছ কিন্তু সবচেয়ে বেশি স্বাদ লাগে। তো এই চিংড়ি মাছ কিন্তু ভাজিতে দেওয়ার জন্য অনেক ভালো হয়। তো আমি কিন্তু এরকম ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এখন আমি এই ঢ্যাঁড়ল কিন্তু খুবই সুন্দর করে কেটে নেব। মাথা এবং গোড়াগুনি কেটে এরকম সুন্দর সুন্দর করে চিকন চিকন করে পাতলা পাতলা করে কিন্তু কেটে নেবো এইভাবে। তো আমি কিন্তু এইরকম করে সব ভেন্ডিগুলি এইরকম করে কিন্তু এইরকম পিস পিস করে পাতলা পাতলা করে কেটে নেব। আর এখন আমি সব ভেন্ডিগুলি কিন্তু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুবই ভালো করে কেটে নিয়েছি। আগে কিন্তু খুবই সুন্দর করে ধুইয়ে এখন আমি কেটে নিয়েছি। আর এখন আমি রান্নাটা শুরু করব। তো চলেন। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কড়াই তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজগুলি কিন্তু একটু ভেজে নেব। আর এখন দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু পেঁয়াজের মতো একটু ভেজে নিতে হবে। আর কাঁচামরিচ কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো রসুন বাটা। রসুনের যত সময় পানি থাকে তত সময় কিন্তু রসুনগুলি খুবই ভালো করে ভেজে নেব। আর এখন দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াও এরকম পরিমাণ মতো দিয়ে দিতে হবে, না হলে কিন্তু বেশি গন্ধ খাবে হলুদটা। তো পরিমাণ মতো দিয়ে আমি কিন্তু এখন চিংড়ি মাছগুলি দিয়ে দেবো। চিংড়ি মাছগুলি এই মশলার সাথে খুবই ভালো করে একটু ভেজে নেব ও কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভাজিটা অনেক মজার হবে। তো আমি কিন্তু সব কিন্তু মশলার সাথে মাছটাও খুবই সুন্দর করে খুবই ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। আর এখন আমি আগে থেকে যে ঢ্যাঁড়ল ও ভেন্ডি আমি খুবই সুন্দর করে কষিয়ে রেখে দিয়েছিলাম সেগুলি কিন্তু এখন এতে দিয়ে দেব। তো আমি কিন্তু আগে থেকেই ভেন্ডিগুলি ও ঢ্যাঁড়লগুলি কিন্তু ধুইয়ে কেটে নিয়েছি, যার কারণে কিন্তু পানি ঝরানো লাগেনি। আর এতে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া লাগবে না। তো আমি কিন্তু এখন একটু নাড়াচাড়া করে খুবই ভালো করে একটা মিক্সার দিয়ে নেব। আর এই মশলা আর এই ভেন্ডি কিন্তু একসাথে খুবই ভালো করে কিন্তু একটা মিক্সার দিয়ে নিতে হবে, কারণ এতে কিন্তু কোনো প্রকার পানি দেব না। পানি দিলেই কিন্তু ভেন্ডির ভিতরে নাল মতো একটা ভাব আসে। তো মোটেও পানি দেব না, এইভাবে কিন্তু খুবই ভালো করে কষিয়ে নেব। তো এখন আমি এই ভেন্ডি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এই সময়ের ভিতরে কিন্তু আমি এই জিরা নিয়ে নিয়েছি, এই জিরা কিন্তু খুবই ভালো করে এখন ভেজে ব্লেন্ডার করে নেব। আর ব্লেন্ডার করে কিন্তু এতে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই ভালো করে কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি, একটু ভেজে গুঁড়া করে নিয়েছি। আর এখন আমি এতে অ্যাড করে দেব। তো জিরা কিন্তু আপনি বেটে দিলেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু ভেজে দেই সবসময়। তো এখন জিরাগুলি দিয়ে দেব, দিয়ে কিন্তু খুবই ভালো করে একটা মিক্সার দিয়ে নেব। আর মিক্সারটা যেহেতু দিতেই হবে, কারণ মশলা তো লাস্ট মশলা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু খুবই ভালো করে একটা মিক্সার দিয়ে এই মশলা আর এই ভেন্ডি ভাজির সাথে কিন্তু খুবই ভালো করে একটা মিক্সার দিয়ে নিলে কিন্তু অনেক মজার হবে। তো এখন শেষ মশলাটা দিয়ে নিয়েছি। আর এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আর এখন আমি দেখাবো কেমন হয়েছে আজকের এই ভেন্ডি ভাজি। তো ভেন্ডি ভাজি করার সময় চেষ্টা করবেন পানিটা না দেওয়ার। পানিটা না দিলে কিন্তু ভেন্ডি ভাজিটা অনেক মজার হয়, অনেক ভালো হয়। ঢেকে দিয়ে ভেন্ডিটা সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক মজার হবে ভেন্ডি ভাজিটা। যে কোনো ভাজি হোক ঢেকে সেদ্ধ করার চেষ্টা করবেন। তো আজকের এই রেসিপি কিন্তু আমি খুবই ভালো করে রান্না করে নিয়েছি, অনেক মজার হয়েছে। তো বাসায় একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজার হবে এই রেসিপি এইভাবে রান্না করলে। তো আজকের এই রেসিপির ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। তো আজকের রেসিপির ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।